এই নাও তুমি 100 টাকা নিয়ে নাও, এক্ষুনি নিয়ে নাও। উত্তরটা কোন জায়গা সব সময় ভিজে থাকে? থাকে শুধু একটা জিনিস ভেজা থাকে। পায়েল শোনো, বলো। মাঠে কি করতে এসছো? মাঠে এসেছি বিকেলবেলায় একটু রিলস করতে আর একটু ঘুরু করতে। তুমি কি করতে এসেছো তুমি সেটা বলো। আমি তো একটা টার্গেটে এসেছি। কি টার্গেট? টার্গেটটা হচ্ছে আমার একটা প্রশ্নের উত্তর দাও। আবার প্রশ্ন? হ্যাঁ। আমি এমনিতে উত্তর দিতে পারি না, তারপর তুমি আবার প্রশ্ন নিয়ে এসেছো? হ্যাঁ, আজকে একটা প্রশ্নের উত্তর দাও, আর আজকে যদি প্রশ্ন দিতে পারো তাহলে 100 টাকা প্রাইজ পাবে। 500 টাকা করেছিল তাই পারিনি, আর 100 টাকা প্রাইজ মানি নগদ। পারবো না, আগে থেকে তো বলে দিচ্ছি। দেবা তো না? দেবো আজকে সিরিয়াসলি দেবো। আগে কিন্তু কতগুলো আমি অ্যানসার দিয়েছি, তুমি সেগুলো দিয়েছো একটাও আমাকে? আজকে দেবো বললাম তো, সিরিয়াসলি দেবো। আরে আজকে কোশ্চেনটা কেমন হবে তার উপর আমি উত্তর দেবো। দেখো আজকে ভালো প্রশ্ন করব। ঠিক আছে, আগে আমি প্রশ্নটা শুনি তারপরে। মেয়েদের কোন জায়গা সব সময় ভিজা থাকে? তুমি এসব কোশ্চেন কেন করো আমাকে? ভালো প্রশ্ন তো। তো এটা ভালো কোশ্চেন, তোমার কাছে ভালো কোশ্চেন? তুমি উত্তর ঠিকঠাক দিতে পারলেই ভালো। মেয়েদের কোন জায়গা সব সময় ভিজে থাকে? মেয়েদের কোন জায়গা সবসময় ভেজা থাকে? হ্যাঁ বলো। এমন একটা কোশ্চেন আমার কাছেই নিয়ে আসবে। এই মাঠে অনেকে আছে, তাদের কাছে কি কোশ্চেন করো? অনেকে কোথায় আছে? ও হ্যাঁ, ওইখানে তো অনেক লোকই আছে। তাহলে তাদের কাছে যাও। তাদের কাছে এইসব জিজ্ঞেস করা যাবে না, আর তারা প্রশ্ন বউ ছাড়া না। হ্যাঁ, বউ ছাড়া হবে না। তুমি ঠিকঠাক উত্তর দাও আর 100 টাকা নিয়ে নাও, আর তুমি 100 টাকার ফুচকা খেয়ে এসো আজকে। ওকে? 100 টাকার ফুচকা? হ্যাঁ। হবে না তো, ওই জন্য বলছো। হলে আর এই নাও তুমি 100 টাকা নিয়ে নাও, এক্ষুনি নিয়ে নাও। উত্তরটা দাও। উত্তরটা দিয়ে 100 টাকা নিয়ে নাও। মেয়েদের কোন জায়গা সবসময় ভিজে থাকে? মেয়েদের কোন জিনিস সবসময় ভেজা থাকে? কোন জায়গা সবসময়? কোন জায়গা? স্নান করলে কি সবসময় ভিজে থাকে? মাথার চুল তো ভেজা থাকে। সব সময় থাকে? আমার যেমন এখন একটু আছে। এখন থাকলে তো হবে না, সব সময় থাকতে হবে। আচ্ছা, স্নান করার পর তো তাও তো হবে না, জামা কাপড় পরে আসা সেটাও তো হবে না। তোমার মাথায় এই 100 টাকা ঢুকে নাও, তাহলে তুমি উত্তর দিতে পারবে। মাথায় ঢোকালেও হবে না, তবু চেষ্টা করছি। তাড়াতাড়ি। কোন জিনিস? এমন কোন জায়গা? সরি, এমন কোন জায়গা মানে সবসময় ভেজা থাকে? শুধু মেয়েদের নাকি সবার থাকে? তুমি তোমারটা বলো। না, আমি তো বলবো এরকম কিছু না, তাই জন্য বললাম। কোন জায়গা সব সময় ভিজে থাকে? কি বলি বলো তো, তোমার কোন জায়গা? এখন বলো তাড়াতাড়ি বলো। কোন জায়গা সবসময় ভেজা থাকে? শরীরের তো কোনো অঙ্গই তো ভেজা থাকে না, সবই তো শুকনো থাকে। সব শুকনো থাকে? হ্যাঁ থাকে, শুকনো থাকে, শুধু একটা জিনিস ভেজা থাকে। সেটা বলো। না সেটা কেন বলা যাবে না, সে কথাটা বলা যাবে না, একদমই বলা যাবে না। তো বলো না কোন জায়গাটা। না, কারণ তুমি বলছো তোমার কোশ্চেনটা বাজে না। আমি যখন বাজে, এটা বাজে কোশ্চেন না একদমই। মেয়েদের কোন জায়গা সব সময় ভিজে থাকে? মেয়েদের কোন জায়গা সবসময় ভেজা থাকে? উফ, কিছু মানে এইদিকে তাকিয়ে বলো, ওইদিকে কেন তাকিয়ে বলছো? মেয়েদের কোন জায়গা সবসময় ভেজা থাকে? মেয়েদের স্নান টান করলে জামা প্যান্ট বা প্যান্টের যে সরি মানে ওই যে মাজায় যে তাগি পড়ে না, যে তাগিগুলো, ওটা কি সবসময় ভেজা থাকে? না সবসময় থাকে না। আমারও এখন ভেজা আছে। সকালে ভেজা থাকে? সকালে? হ্যাঁ। না তো ও সকালে দরকার? সব সময় ভিজে থাকতে হবে। এমন কোন জায়গা যে ভিজেই থাকে? শোনো, মানে যদি বলি মহিলাদের একটা জিনিসই সবসময় ভেজা থাকে, আর ছেলেদের তো হবেই না, ওই জন্য বলছি না। কিন্তু তুমি আমার বলছো ওসব হবেও না, তা আমি কি বলি বলো তো? আর এইসব কোশ্চেন আমার ধারে নিয়ে আসবে, আর কোনো পাবে না। ঠিকঠাক করে বলো। ঠিকঠাক করে না বলতে পারলে আমাকে বলো, আমি উত্তর দিয়ে দিচ্ছি। সব সময়ের জন্য মানে আমার কাছে আসবে এই কোশ্চেনগুলো নিয়ে, যাতে আমি না পারি আর টাকাটা উনিই নিয়ে নেয়। উনি ফুচকা খেয়ে আসবে। যাও, তুমি ফুচকা খেয়ে এসো, যাও। তুমি বলতে পারবে হ্যাঁ কি না? আমি চেষ্টা করছি, দাঁড়াও। তো তাড়াতাড়ি বলো। মেয়েদের কোন জায়গা সব সময় ভিজে থাকে? চুল হবে না, গা হাত পা ভেজা হবে না, ওই জিনিসটা হবে না। আচ্ছা, আরেকটা জিনিস আছে, বলি। বলো। মানে মেয়েদের না যায় না, এটা সবারই থাকে। এই যে জিভ, এই যে আমার এখন তো ভিজে মানে কি নালাটাই ভিজে থাকে, জিভের ভিতরে। জিভ ভিজে থাকে সব সময়? হ্যাঁ। সত্যি? এই যে হ্যাঁ, এই ছাড়া আমার মাথায় আর কিছু আসছে না। তো ঠিক আছে, তুমি আজকে ঠিকঠাক উত্তর দিয়েছো, আর এই 100 টাকা নিয়ে নাও। এই 100 টাকা। দেখেছো বন্ধুরা, আজকে কিন্তু 100 টাকাটা নিয়ে গেছি। অবশ্যই 100 টাকা তো ফুচকা খেতে পারবো না, জোর গেলে 20 কি 30 টাকা খেতে পারবো, আর বাদ বাকি টাকা দিয়ে কিছু একটা তো করবোই। তো আজকে অ্যান্সারটা তোমরা নিশ্চয়ই শুনে নিয়েছো, যে জিভ সবসময় ভেজা থাকে। কিন্তু দেখো এখনো কিন্তু আছে আমাদের, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর
সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে অন করো, যাতে আমাদের ভিডিওগুলো সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছায়। বাই, টাটা, কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের আমার ভিডিও নিয়ে। বাই, লাভ।